आखिर 10 दिन আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গফরাত সুন্নাত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল তিন প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল ওয়াজিব, আরেকটা হইল নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোন মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম, কোন ধরনের নজর করছেন মান্নত করছেন, তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা, যে মহিলা ওরি জমিনে চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। এর লাগি যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘরে ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবতরে দূর করবা, আল্লাহ আপনার রিজিকরে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছেন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তান লাগি নফল, তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না, এটা নফল সওয়াবের উদ্দেশ্য। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদর রাত, 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গফরাত সুন্নাত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল ওয়াজিব, আরেকটা হইল নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগি যাব, নিমকি উমকি লিয়া আলি ফতাওয়ালা মাইল লাগি যাব, হানি লইয়া এটা মাইল লাগবে না, কজন জমিলে এই লাগি যাব মুস্তাদ দেওয়া, হেনু উঠিয়া বলবা তুমি কিয়র মুস্তাদ দেওয়ার, তোমার আবার কিতা ঠিক আছে, হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিছে। হ্যাঁ জ্যোতির 3 জন এখান হইলে মাইল লাগবে না বলতে, তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে। মাসলা হইল যে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম, সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা, আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছেন? এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষ তাকিয়া 1 জন পড়তাম বা 2 জন পড় ঢুকতাম গিয়া, আচ্ছা 1 জন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া, আর ইমাম সাহেবরে লগে রাখছি, একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজ কম 2 জন ইতিকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম 2 জন হইতা মহল্লার 1 জন, ইমাম সাহেব 1 জন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মা না দায়িত্ব নাই, তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ। এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম, যে 2 জনকে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা, বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা, বেশিরভাগ বেজুড় রাত
সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুরাই সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করে দাও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি দুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না দায় করতাম কোন মকসুদ লিয়া কে মানুন নেন মানুন যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে এটা ওয়াজিব তে না দায় করতে এর লাগি যুবক ভাইয়া অবসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করো আল্লাহ মুসিবতরে দূর করবা আল্লাহ আপনার রিজিকরে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুকন 10 দিন লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোন ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরে জমিনে চলত এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করবা স্বামী সকলে ইজাজত দেখবা ইতিকাফ বহুত বড় একটা ইবাদত ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন ঘুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা এটা ফজিলতর কোনো সীমা নাই খানা কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে এক হামসার মানুষ ঢুকছেন না আর 22 রাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই ওই যাইব দেখছো 22 রাত বাদে আইলো আমার কাছে জিগানি আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা এগু তো নফল হইব মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রাত আদায় হইতে দেখছি ওলা আল্লাহ আমরা আস্থা বছরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও বাবা ভাই আপনি ঢুকি যাও কইলা না না আবু আমার ইফতারি রইছে দোকান সারা ইফতারি জমাইয়া তইলাই লাস্টে দি কিতাল লই খালি জমাই ইফতারি জানেন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝাইছে আমরা খামু তো খালি হস্তা খাইতাম ওলা আমরা দামি খাই না ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি গুণ আগে আইত 10,000 ভিতরে ও লাগবে নাইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই দিত আর আমরা দিতে সময় বাদেও 27,000 28,000 ইল্লাও দেওয়া চলেন না দিতরা ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম ইফতার করা হইল গে সুন্নত